10-11 দিনের মধ্যে আমরাও খেলা দেখাবো। আমরা যে খেলা দেখানোর আমরা সেই খেলা দেখাবো ছাত্রছাত্রীদেরকে নিয়ে। প্রস্তুত থাকুক পুলিশ। আরে তোলাবাজির কথা কে বলবে? পুলিশের তো উচিত যে করাপশন যারা করে, এই করাপশনকে যারা মদত দেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। পুলিশ কি করবে? কতদিন করবে? সেটাকে ডাইলিউট করে দিয়ে 200 টাকার জায়গায় 240 টাকার জায়গায় 800 টাকা নেবে ইন্টিমেশন দিয়ে হচ্ছে। দেখাচ্ছেন তো অবশ্যই সেই ফিস তাদেরকে নিতে হবে, সেই দাবিতে আন্দোলন করে, ন্যায্য আন্দোলন। सरकार होच्छे से आंदोलन भांगते चाय। शिक्षा को लेकर सिलीगुड़ी में एसएफआई का डीआई कार्यालय अभियान। सिलीगुड़ी में शिक्षा से जुड़े विभिन्न मुद्दों को लेकर भारतीय छात्र फेडरेशन दार्जिलिंग जिला कमेटी ने सोमवार को जोरदार प्रदर्शन किया। सरकारी विद्यालयों में अतिरिक्त शुल्क वसूली, शिक्षकों की भारी कमी और जर्जर बुनियादी ढांचे के खिलाफ एसएफआई के कार्यकर्ता सड़कों पर उतरे। एसएफआई दार्जिलिंग जिला कमेटी के आह्वान पर सिलीगुड़ी शहर में एक विरोध रैली निकाली गई, जो बाद में डीआई कार्यालय की ओर बढ़ी। प्रदर्शनकारियों ने मांग की कि सरकारी स्कूलों में दाखिले के समय किसी भी प्रकार का अतिरिक्त शुल्क नहीं लिया जाए, स्कूलों में शिक्षकों की तत्काल नियुक्ति की जाए और सरकारी विद्यालयों के बुनियादी ढांचे में समग्र सुधार सुनिश्चित किया जाए। इस मौके पर एसएफआई दार्जिलिंग जिला सचिव अंकित दे ने कहा, शिक्षा के व्यवसायीकरण के खिलाफ और सरकारी शिक्षा व्यवस्था को बचाने के लिए यह आंदोलन जारी किया जा रहा है। उन्होंने चेतावनी दी कि यदि उनकी मांगों को जल्द कार्रवाई नहीं हुई तो आने वाले दिनों में और भी व्यापक रूप से आंदोलन किया जाएगा। स्थिति को नियंत्रण में रखने के लिए मौके पर पुलिस प्रशासन की तैनाती की गई थी। রাজ্যের শিক্ষা ব্যবস্থা 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাটাকে পাইকারি রেটে বেচে দিয়েছে। আম্বানি আদানিদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, যেরকম গোটা দেশ জুড়ে কালচার। এই রাজ্যের বুকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যারা করে তাদের পরিবারের ছেলেমেয়েরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে বেসরকারি শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার অধীনে থাকবে। কিন্তু গরিব ঘরের ছেলেমেয়েরা, চা বাগানের ছেলেমেয়েরা, প্রত্যন্ত চা বাগানের ছেলেমেয়েরা, তাদেরও প্রতিনিধি এখানে আছে। 250 টাকা আয় তাদের পরিবারে। একজন বাবা যদি কাজ করে, সরকারে পড়তে গেলে খরচা হচ্ছে একটা সরকারি স্কুলে 240 টাকা সরকার নির্ধারিত। সেই 240 টাকার পরিবর্তে কোনো জায়গায় 400, কোনো জায়গায় 500, কোনো জায়গায় 600, এই যে 800 টাকার নোটিশ আমি নিয়ে এসেছি। আমবাড়ি হাই স্কুল, কমলাবাগান, ঘোষপুকুর, এটা একটা। শিলিগুড়ি মহকুমায় এটা একটা সিন্ডিকেট চলছে। আর এই সিন্ডিকেটটা চালাচ্ছে এই মাথার উপর বসে আছে না, এই যে মেয়র হয়ে বসে আছেন গৌতম দেব, তাদের মদতে চলছে। পাপিয়া ঘোষ বসে আছেন না, ওনাদের মদতে চলছে। একটা টু শব্দ বলতে পারছে? এই ছেলেমেয়েরা যখন রাস্তায় নেমে বিক্ষোভ করে, আন্দোলন করে, সরকারের যে ফিস, সেই ফিস তাদেরকে নিতে হবে, সেই দাবিতে আন্দোলন করে, ন্যায্য আন্দোলন। সরকার হচ্ছে সেই আন্দোলন ভাঙতে চায়। ওরা রাজ্যের কালচার। এই দুর্নীতি করে কতদিনের সরকার চলতে পারে? আরে বাবা, গরিব ঘরের ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তার মধ্যে তাদের গলাটাকে আটকে দেওয়ার জন্য তাদের গলায় পাড়া মারার চেষ্টা করছে রাজ্যের সরকার। কোন ধরনের পদক্ষেপ আপনি যান এই ব্যাপারে জিজ্ঞাসা করুন, কোন ধরনের কথা বলবেন না। আর উন্নয়নের পাঁচালি পড়াচ্ছে, দুর্নীতির পাঁচালি হচ্ছে গোটা রাজ্যটাকে দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা এর আগে আমাদের দাবি, সরকার নির্ধারিত 240 টাকা ফিস, তার বেশি 1 পয়সা নেওয়া যাবে না। আর যে পয়সাগুলো নেওয়া হয়েছে তদন্ত করতে হবে। তদন্ত করে যারা এই পয়সাটা বাড়তি নিয়েছে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে কারা এই গোটা ঘটনার সাথে জড়িত আছে, যে সার্কেলটা, সেই সার্কেলটাকে আইডেন্টিফাই করে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একে তৃণমূলের বড় নেতাদের মাতব্বরি ছাড়া কি এটা হয়েছে নাকি? কোনোদিন হতে পারে না, কোনোদিন হবেও না। প্রত্যেকে ডিআইয়ের সাথে কথা বলতে এসেছি, কথা 20 জন এসেছি, 22 জন এসেছি, কথা বলবো। কি সমস্যা? আমরা কি ভাঙচুর করতে এসেছি নাকি এখানে? এত ভয় হচ্ছে কেন? এরপরে তাহলে আমরা যাবো এসডি অফিসের গেটে, ধাক্কি করবো, পুলিশ তখন আসবে, পুলিশ তখন এসে বাধা দেবে। পুলিশের তো কাজই এটা। পুলিশকে জিজ্ঞাসা করুন না ওনারা আমাদের এই দাবির সাথে সহমত না, এই দাবির সাথে ভিন্ন মত পোষণ করছে। পুলিশ বলুক 240 টাকা ফিস নিতে হবে, এটা কি অন্যায় কিছু? এটা সরকারের নির্ধারণ করা। কেন 800 টাকা নেওয়া হবে? কেন 700 টাকা নেওয়া হবে? কেন 600 টাকা নেওয়া হবে? তোলাবাজি। কলেজগুলোকে তোলাবাজির আতুর ঘরে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা পরিণত করেছে। এক একজনের পকেটে নোকিয়ার ছোট ফোন নেওয়ার ক্ষমতা ছিল না, এখন 1.5 লাখ টাকার আইফোন নিয়ে ঘুরে বেড়ায়। খোঁজ করুন না, তদন্ত করুন না। আর হচ্ছে এরা
এখন স্কুলটাকে ধরেছে, এটাকে এখন লুটে পুটে খাবে। 8,207টা স্কুল বন্ধ করে দিয়েছে সরকার, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলিয়ে। একটা হয়ে হেলদোল আছে? একটা হেলদোল আছে? বেঞ্চ নেই, টেবিল নেই। আমরা গেছিলাম বেলগাছিতে,